টাকা দান করছে কবুল করে নাও আল্লাহ তাদের কবর আল্লাহ তুমি শান্তিময় করিয়ে দাও রব্বুল আলামিন আরো যারা কবরে চলে গেছে আল্লাহ সকলের কবর আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও দুনিয়ার মধ্যে শান্তি দান করো অভাব অনটনকে দূর করিয়ে দাও আমাদের বরকত দিয়ে দাও বাবা মা জন্য দোয়া করবেন আর মারা গেছে তো আয় আল্লাহ একটু সবাই হাত তুলে দোয়া করে আল্লাহ অনেকে দান করেছে আল্লাহ সন্তান বিদেশের মধ্যে থাকে আরে যখন ভালো মন্দ আল্লাহ বা যখন ভালো মন্দ নিয়ে খাবার বন্ধ বসে ওই মায়ের মুখের মধ্যে যায় না আরে সন্তান যেন বিদেশের মধ্যে কি যেন দেখতেছে আল্লাহ ওই সব সন্তানকে আল্লাহ তুমি ভালো রাখো সুস্থ রাখো কঠিন মুসিবত হইতে বাঁচিত রাখো আল্লাহ এই কবরস্থানে যারা শুয়ে রয়েছে আল্লাহ সকলের কবর জান্নাতের বাগান বানাইয়া দাও সকলের মা বাবার কবর জান্নাতি কবর বানাইয়া দাও আল্লাহ যাদের মা বাবা তাদেরকে দীর্ঘ হায়াতে তৈবা দান করো দুনিয়া আখিরাতে শান্তিময় করে দাও আল্লাহুম্মা আমিন ও মাহমুদ আয় আল্লাহ অনেক আরো অনেক টাকা দান করেছে আল্লাহ জানি না কোথায় সে দান করেছে আল্লাহ আল্লাহ তুমি আশাকে পূর্ণ করে দাও আল্লাহ তুমি মনে আশাকে পূর্ণ করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন বাবা মার জন্য দোয়া করতে বলছে আরে দুনিয়ার মধ্যে যাদের মা নাই যাদের বাবা নাই তারাই বোঝে মা বাবা যে হারানো কত বেদনা কত কষ্ট আল্লাহ সব মা বাবা যার কবরে আল্লাহ মা বাবার কবর করে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ যার দুনিয়ার মধ্যে আছে আল্লাহ রব্বুল আলামিন দীর্ঘ হায়াতে তৈবা দান করো আল্লাহ একজন বেমারির জন্ম দান করছে আল্লাহ জানি না তুমি কি বেমার দিয়েছো গো মাবুদ তুমি বেমার দেনে वाला তুমি বেমার সেবা করনে वाला আল্লাহ তুমি বেমারকে সেবা দান করে দাও রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে তুমি শান্তি দান করো আল্লাহ আখিরাতের মধ্যে শান্তি দান করো ও আমি বলতে চেয়েছিলাম সিমেন্ট এক বস্তা করে আমরা নগদ খাতায় নাম লাগিয়ে এক বস্তা সিমেন্টের দাম খুব হবে না তার 70 থেকে 500 টাকা হবে যদি নগদ আছে আমরা দয়া করে আমরা এক বস্তা নগদ সিমেন্ট আমরা আল্লাহর ঘরের জন্য দিয়ে যাই আল্লাহ একজন 200 টাকা দাম করেছে আল্লাহ কবুল করো আল্লাহ জানি না কোথায় সে দান করেছে আল্লাহ তার মনের আশাকে পূর্ণ করিয়ে দাও আল্লাহ যদি কোনো মুসিবতে পড়ে থাকে আল্লাহ মুসিবত হইতে উদ্ধার করে দাও আল্লাহ যদি কোনো বেমার হয়েছে আল্লাহ আমাকে সেবা দান করে দাও আত্মীয় স্বজন বংশধর যারা কবরে আল্লাহ কবর বলতে জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহুম্মা আমিন বাবা মার জন্য দিছে শ্বশুর শাশুড়ি আরে আল্লাহর এক বান্দি বাবা মা মনে হয় কবরে শ্বশুর শাশুড়ি কবরে আল্লাহ জান্নাত কোনাই আয় আল্লাহ জান্নাত কোন হালতে কবরের মধ্যে রয়েছে আল্লাহ আল্লাহ মা বাবার কবর করে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও আল্লাহ তাআলা শ্বশুর শাশুড়ির কবর আল্লাহ তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও রব্বুল আলামিন আল্লাহ দুনিয়ার মধ্যে তুমি শান্তি দান করো সংসারের মধ্যে শান্তি দান করো অভাব অনটনকে দূর করিয়ে দাও কামাতে বরকত দিয়ে দাও রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ তুমি নাজাতের জরিয়া করে দিও আল্লাহুম্মা আমিন আমার মা বোনেরা এক বস্তা সিমেন্টের টাকা যদি আমরা সবাই দিতে পারবো আরে আল্লাহর ঘর মসজিদের আল্লাহর এক বান্দা 100 টাকা দান করছে আল্লাহ কবুল করো মঞ্জুর করো রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে কোনো মুসিবত দিও না আয় আল্লাহ দেওয়ার তুমি দিও না দেওয়ার কাছে সেবা করিয়ে দাও আয় আল্লাহ ঘরের মধ্যে আয় আল্লাহ জানি না কারা কবরে আল্লাহ
কবর করে আল্লাহ তুমি জান্নাতের বাগান তুমি বানাইয়া দাও, দুনিয়াটাকে শান্তিময় করে দাও। কাল কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় আল্লাহ নাজাতের জরিয়া করে দিও, আল্লাহুম্মা আমিন। ইবলিনা সুলতানা আয় আল্লাহ 500 টাকা দান করেছে, আল্লাহ জানি না কোন শয়তান করেছে, আল্লাহ তুমি জানাও। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করিয়া দাও। আয় আল্লাহ রাব্বুল আলামিন তার আত্মীয় স্বজন বংশধর আল্লাহ যারা কবরবাসী হয়ে কবরে চলে গেছে, আয় আল্লাহ আল্লাহ সকলের কবর আল্লাহ তুমি জান্নাতে কবর বানাইয়া দাও। আল্লাহ দুনিয়াতে শান্তি দান করো, আবার কবর করে দাও। আল্লাহ হামিদা খাতুন আল্লাহ 500 টাকা দান করছে, আল্লাহ বাবা মার জন্য দান করেছে, আল্লাহ আবার শ্বশুর শাশুড়ির জন্য দান করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ দানকে কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ তার মা বাবা যিনি কবরে, তার শ্বশুর শাশুড়ি যিনি কবরে, রব্বুল আলামিন আল্লাহ সকলের কবর আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও, দুনিয়াটাকে শান্তিময় করে দাও। সালাম নবী সাহেবের স্ত্রী আল্লাহ 100 টাকা দান করেছে, আল্লাহ কবুল করে নাও। আত্মীয় স্বজন বংশধর যারা কবরে আল্লাহ তুমি সকলেরই কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ রব্বুল ভাই আল্লাহ তার বস্তি আল্লাহ মারা গেছে, আল্লাহ পাশে কবরের মধ্যে শুয়ে রয়েছে। আজকে দুনিয়ার মধ্যে যদি বেঁচে থাকতো মনে হয় আজকে এই ধর্মসভার মধ্যে বসে থাকতো, কিন্তু আজকে কবরে আল্লাহ জানি না কোন হালে রয়েছে। আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাইয়া দাও, আল্লাহুম্মা আমিন। ইমাম সাহেব মুফতি সাইয়্যিদ বাচ্চা নিয়ে লাখ বলছে প্লাস কোলার নিকে নারে তাকবীর। একটু হাত তুলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তোমার ঘরের ইমাম আল্লাহ এই মসজিদের ইমাম সাহেব আল্লাহ তার সন্তানের জন্য আল্লাহ আল্লাহ মনে হয় নাকের থেকে করিয়া আল্লাহ তোমার ঘরে দান করেছে। আল্লাহ সন্তানের জন্য মা বাবা নিজের জীবন দিতেও রাজি আছে। আল্লাহ টাকার মায়া করে নাই, আল্লাহ বস্তুর মায়া করে নাই, সন্তানের জন্য আল্লাহ দান প্রদান করে দিয়েছে। আল্লাহ দানকে কবুল করো। আল্লাহ মা বাবার মনে আশাকে তুমি পূর্ণ করিয়া দাও। আল্লাহ সন্তানকে তুমি দীর্ঘ হায়াতে দান করো। আল্লাহ বড় হয়ে আল্লাহ একজন বড় আলিম বানাইয়া দিও। রব্বুল আলামিন বড় হয়ে মা বাবার মুখ উজ্জ্বল করার মতো আল্লাহ তুমি তৌফিক দিয়ে দিও। আল্লাহ সন্তান নসিহত করে আল্লাহ তার কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের সময় নাজাতের জরিয়া করে দিও, আল্লাহুম্মা আমিন। দানকারীর দানায় আল্লাহ আল্লাহ করে গরিয়ার দেশটার দানের বদলে মাওলা আল্লাহ তুমি সুখের কবরে আল্লাহ তোমার কান্দে 120 টাকা দান করেছে, আল্লাহ তুমি কবুল করিয়া নাও, মঞ্জুর করো। কবরে চলে গেছে, আল্লাহ তুমি কবর করে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। আয় আল্লাহ দুনিয়ার মধ্যে যদি কোনো বেমার থেকে থাকে আল্লাহ বেমারকে তুমি শিফা দান করো। আল্লাহ যদি কোনো মুসিবত থেকে থাকে আল্লাহ মুসিবতকে উদ্ধার করো, অভাব অনটনকে দূর করিয়া দাও, কামাইতে বরকত দিয়া দাও। আয় আল্লাহ আত্মীয় স্বজন যারা কবরে
আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহুম্মা আমিন। এ জীবনে না করিলাম বন্দগি, আয় আল্লাহ রাখতাম দি 100 টাকা তোমার ঘরের জন্য দান করছে, আল্লাহ কবুল করো, মঞ্জুর করো রব্বুল আলামিন। যে সে দান করেছে আল্লাহ তোমার সাথে পূর্ণ করিয়ে দাও, আল্লাহ মনের সাথে পূর্ণ করিয়ে দাও, আল্লাহ যে কোন মুসিবত থেকে আল্লাহ মুসিবত হইতে উদ্ধার তুমি করিয়ে দাও। আল্লাহ যদি কোনো বেমার রয়েছে, আর অনেক বেমার কিন্তু মানুষকে বলতে পারে না, আল্লাহ তুমি সেই ছোট ছোট বেমার গুলোকে আল্লাহ তুমি বেমার গুলোকে সেবা দান করিয়া দাও। আল্লাহ যারা কবরে আল্লাহ কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও, আল্লাহ সংসারের ভিতরে শান্তি দান করো, আল্লাহ বড় তুমি দিও না, কামাইতে বরকত দিয়ে দাও, আয় আল্লাহ দুনিয়া দাও। ও বাবা তাড়াতাড়ি আসেন, কি আছেন ইনশাআল্লাহ, যারা এখন পর্যন্ত দেন নাই, অনেকেই ভাইয়ের জন্য দান করেছে, আর অনেকে দান করেন নাই, অনেকের ভাই আজকে কবরে চলে গেছে। ও বাবা বাবার জন্য দান করেছেন, ভাইয়ের জন্য করেন নাই, বাবার জন্য করেন নাই। ও বাবা অনেকের স্বামী আজকে কবরে চলে গেছে, বলতে চেয়েছিলাম আল্লাহর ঘরের জন্য সিমেন্ট যদি নগদ যদি আপনাদের কাছে না থাকে, আমরা পয়সা কম লেখা দিয়ে দেই, পরে আপনারা 1 বস্তা সিমেন্ট আল্লাহর ঘরের জন্য বা 1 বস্তা সিমেন্টের টাকা আল্লাহর ঘরের জন্য দিয়ে দিবেন, দয়া করে নামটা লিখাইয়া দে। জীবনে না করিলাম বন্দগি, গুনাহ করে কাটাইলাম জিন্দগি, গুনাহ করে কাটাইলাম জিন্দগি। আল্লাহ তোমার একটা বান্দি আল্লাহ 200 টাকা তোমার ঘরের জন্য দান করে দিয়েছে, আল্লাহ জানি না তোমার শয়তান করেছে, আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলাকে কবুল করিয়া নাও, আল্লাহ তার মনের আশাকে পূর্ণ করো, আল্লাহ রব্বুল আলামিন তার মা বাবা আত্মীয় স্বজন বংশধর যারাই কবরস্থ হয়ে কবরে চলে গেছে, আল্লাহ যে কবরে নাই কোনো বাতি, নেই কোনো সাথী, নেই কোনো বিছানা, শুধু অন্ধকার অন্ধকার। আরে দুনিয়ার মধ্যে মানুষ এক দেশের থেকে গেলে আর এক দেশের থেকে খবর দেওয়া যায়, আহারে যারা কবরে চলে যায় তাদের সঙ্গে কোনো যোগাযোগ থাকে না, তাদের কোনো খবর নেওয়া যায় না। ওগো মা, তোমাদের বাবা, তোমাদের মা, তোমাদের স্বামী, তোমাদের সন্তান, আত্মীয় স্বজন যারা কবরে, আরে তারা সন্তানের দিকে, আত্মীয় স্বজনের দিকে তাকাইতে থাকি, কোন সন্তানে আমার সন্তান আমার জন্য দান করে, কোন সন্তানে আমার বোন আমার জন্য দান করে, কোন সন্তানে আমার বাবা আমার জন্য দেওয়া করে।